হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো এখানে দেখো আমি খাসির মাংস রান্না করছি। তো নতুন আলু দিয়ে রান্না করব। তো আলুগুলোকে আমি মাছ বরাবর দু টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর গোটা রসুনের কোয়া। আর এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর আছে জিরে গুঁড়ো, গোটা গরম মশলা একসাথে আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট আর আদা একসাথে আছে। দিয়ে দিচ্ছি একটা টমেটো। আর এখন দিয়ে দিব সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে ভালো করে আমি হাতে করে মেখে নিচ্ছি। তো হাত দিয়ে মাখলে না মাংসটা ভেতর পর্যন্ত একদম লবণ টবণ সব ঢুকে যাবে। তো আমি এভাবে করে সুন্দর করে মেখে রেখে দিব। আমি এখানে বেশি টাইম রাখবো না, 5 থেকে 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি অন্য কাজগুলো করে নিচ্ছি। এদিকে আমি দেখো কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি ভাজা মশলা তৈরি করে নেব। ভাজা মশলার জন্য দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা ধনিয়া। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ রাঁধুনি। তো আমি রাঁধুনিটা খেতে ভীষণ পছন্দ করি, তোমরা যদি কেউ পছন্দ না করো নাও দিতে পারো। আর দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা। তো গরম মশলাটা যেহেতু আমি মশলাটা হালকা ভাজা করব, তো গরম মশলা দিলে কোনো অসুবিধা হবে না, খেতে ভীষণ ভালোই লাগবে। তো গরম মশলা আর সব কিছু একটু হালকা মতন গরম করে নিচ্ছি। বেশি ভাজবো না, হালকা ভাজবো। তো আমি ভেজে তুলে নিয়েছি। আর এখানে কড়াতে তেল গরম করতে বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিব মেখে রাখা মাংসগুলো। তো যেহেতু তেলটা খুব বেশি গরম আছে, তো খুন্তিতে করে প্রথমে অল্প দিচ্ছি, এতে করে পুরো হিটটা লাগবে না। এখন দিয়ে দিলাম সবগুলো দিয়ে বেশ সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে জল। জল দিয়ে মশলাটা বেশ সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। তো তোমরা চাইলে ঢাকা দিয়ে রেখে দিয়ে অনেকক্ষণ অন্য কাজও করতে পারো, কারণ মাংসটা এই যে ঢাকা দিয়ে রেখে দেবো এতে অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি বেশ অনেকটা টাইম ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখো একদম পেঁয়াজ মশলা যেগুলো আমি দিয়েছি খুব সুন্দরভাবে গলে গিয়েছে, টমেটো। আরও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম জল। তো গরম জল দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি মাংসটা শক্ত হয়ে যাবে না, খুব ভালো মতন হয়ে যাবে। তো অনেক সময় ঠান্ডা জল দিলে মাংসগুলো শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো দেখো প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। তো আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। এখন মশলাটা দিয়ে নামিয়ে নিচ্ছি।